একটু স্ট্রিং ধরেছিলাম। হ্যাঁ স্যার। চলো স্ট্রিংটাকে একটু ভালো করে বোঝাই। সি আমাদের ডে 9 এ আমরা স্ট্রিংটা একটু জাস্ট সিম্পল ভাবে বুঝিয়েছিলাম। চলো ফোল্ডার বানাই ডেটে। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য কি ফাংশন আছে? গেটস। গেটস ফাংশন দিয়ে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারবো উইথ স্পেস। হ্যাঁ হ্যাঁ স্যার। ইনপুট, হ্যাঁ ইনপুট আর স্ট্রিং উইথ স্পেস। আর স্ট্রিংকে ডিসপ্লে করার জন্য কি ইউজ করেছিলাম? পুটেস বা প্রিন্টএফ দিয়ে। হ্যাঁ, বা প্রিন্টএফ দিয়ে আমরা করতে পারবো পার্সেন্টেজ দিয়ে টু ডিসপ্লে আ স্ট্রিং। টু ডিসপ্লে আ স্ট্রিং, একটা স্ট্রিংকে ডিসপ্লে করার জন্য আমরা পুটেস বা প্রিন্টএফ ইউজ করি। বাস, এবার চলে আসি, আমাদের কিছু প্রিডিফাইন্ড স্ট্রিং ফাংশন আছে। কি বললাম? প্রিডিফাইন্ড স্ট্রিং ফাংশন। প্রিডিফাইন্ড স্ট্রিং ফাংশন কি কি আছে? প্রিডিফাইন্ড স্ট্রিং ফাংশনস এবং তাদের কাজ কি সেগুলো পড়বো আজকে। চলো, আচ্ছা গেটেস পুটেস কোন হেডার ফাইলে আছে গো? এই গেটেস আর পুটেসটা কোন হেডার ফাইলে আছে? হ্যাঁ, stdio.h হেডার ফাইলের মধ্যেই আছে। তাহলে গেটেস পুটেস আমাদের যেমন প্রিন্টএফ স্ক্যানএফ stdio.h এর মধ্যে আছে, সেমনি আবার গেটেস পুটেসও আমাদের stdio এর মধ্যে আছে। ওকে, আচ্ছা এর প্রথমে যে ফাংশনটার নাম বলবো সেটা হচ্ছে strlen। হ্যাঁ, এর কাজ কি না? টু ফাইন্ড দ্য লেন্থ অফ আ স্ট্রিং। টু ফাইন্ড দ্য লেন্থ অফ আ স্ট্রিং। একটা স্ট্রিং এর যদি তুমি লেন্থ বার করতে চাও তাহলে তুমি strlen ফাংশন ইউজ করতে পারবে। লেন্থ মানে হচ্ছে ধরো আমি একটা স্ট্রিং নিলাম, ধরো কতটা মেমরি নিচ্ছে ওর? না, কতগুলো ক্যারেক্টার আছে। আচ্ছা, তাহলে কটা ক্যারেক্টার আছে এবিসি তে? তিনটে। তার লেন্থ হবে 3। হ্যাঁ, ধরো এবিসি এক্স ওয়াই জেড, তারপর ডলার, এই পার্সেন্টেজ আছে, তার মানে কটা হবে? 3 3 1 6 2 দিয়ে 3 আর 4 দুটো 5 6 স্পেস, 7 8 9 9টা হবে। 9টা হবে। সবকিছু কাউন্ট করে, ঠিক আছে? হ্যাঁ। কারণ এখানে 3টের পরে একটা স্পেস দেওয়া আছে, এখানে 3টের পরে একটা স্পেস দেওয়া আছে, পার্সেন্টেজ আছে। টোটাল 7টা ক্যারেক্টার আর দুটো স্পেস, তাই টোটাল দেখাবে 9টা ক্যারেক্টার। কোনো অসুবিধা? 2 নম্বর হচ্ছে strcpy, to copy one string to another string. একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি করতে গেলে তোমাকে strcpy ইউজ করতে হবে। না, এগুলো হচ্ছে ফাংশন। যেমনি প্রিন্টএফ এর কাজ প্রিন্ট করা, স্ক্যানএফ এর কাজ ইনপুট নেওয়া, গেটেস এর কাজ স্ট্রিং ইনপুট নেওয়া, সেমনি strlen এর কাজ হচ্ছে একটা স্ট্রিং এর লেন্থ বার করা। আর strcpy হচ্ছে যে একটা স্ট্রিংটা আরেকটা স্ট্রিং এর মধ্যে কপি করা। ধরো তোমার a এর ভ্যালু 5 আছে, তুমি তার মধ্যে b এর মধ্যে কপি করবে, তুমি তো b লিখে দিলে b = a, তাহলে b এর ভ্যালুটা এতে কপি হয়ে যায়। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে সেরকম হয় না, তোমাকে একটা ফাংশন দিয়ে করতে হবে। কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, 3 নম্বর strcat, to concat or join two strings. To concat or join two strings.
দুটো স্ট্রিং তুমি যদি জয়েন করতে চাও বা কনক্যাট করতে চাও, কনক্যাট বা জয়েন মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা আছে এবিসি আছে আর একটাতে আছে ধরো তোমার এক্স ওয়াই, তাহলে কনক্যাট করা মানে তুমি যদি এদেরকে জয়েন করো তাহলে ওটা কি হয়ে যাবে না দুটো জুড়ে যাবে, জুড়ে গিয়ে কি হবে এরকম এবিসি এক্স ওয়াই হয়ে যাবে। বুঝতে পারলে? যেমনি নাম্বারের ক্ষেত্রে তুমি 5 আর 7 কে যোগ করলে কত হয় 12 হয়, কিন্তু এখানে সেটা হয় না। স্ট্রিং এর ক্ষেত্রে দুটো স্ট্রিং কে জয়েন করা বা কনক্যাট মানে পাশাপাশি জুড়ে যাওয়া। কোনো অসুবিধা? No. চলো নাম্বার 4 strcmp to compare two strings, দুটো স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করবে কে বড় কে ছোট, ডিকশনারি অনুযায়ী। হ্যাঁ না লেন্থ না, ডিকশনারিতে যেমন এ থেকে বি বড় হয়, বি থেকে সি বড় হয়, পিছনের দিকে থাকে সেরকম। মানে ধরো তোমার হ্যাঁ আলফাবেটিক্যাল, তোমার ধরো 3টে এ আছে আর একটা বি আছে, তবুও বি বড়, কারণ ডিকশনারিতে বি কে পরে পাওয়া যাবে। 5 নম্বর strrev to reverse a string, একটা স্ট্রিং কে যদি রিভার্স করতে চাও তাহলে strrev তুমি ইউজ করতে পারো। এই যে ফাংশন 5টা ফাংশন বললাম, এই ফাংশনস গুলো একটা হেডার ফাইলে আছে। the above function present within a header file named string.h, তুমি যদি এই ফাংশনস গুলোকে ইউজ করতে চাও তাহলে তোমাকে কোন হেডার ফাইল ইনক্লুড করতে হবে? হ্যাঁ, তবে কি তুমি এই ফাংশনস গুলোকে ইউজ করতে পারবে। তুমি যদি string.h না নাও, হ্যাঁ printf scanf তো লাগবে, তাই stdio তোমার লাগবে। তার যদি তুমি এই ফাংশনস গুলো ইউজ করতে চাও তখন তুমি string.h দেবে। আর তুমি কোনটা আগে দিচ্ছ কোনটা পরে দিচ্ছ এটা কোনো ম্যাটার নয়। আচ্ছা। এই আগে পরে কোনটা দিচ্ছ পরে দিচ্ছ কোনো ম্যাটার করবে না। কোনো অসুবিধা? তাহলে কোনটা আগে দিচ্ছ কোনটা পরে দিচ্ছ কোনো ম্যাটার করবে না। এইগুলো স্যার ম্যাটল্যাবেও আছে, আমাদের ম্যাটল্যাব পড়ানোর সময় স্ট্রিং এর সময় এরকম কয়েকটা হ্যাঁ ম্যাটল্যাব হোক জাভা হোক পাইথন হোক সবারই স্ট্রিং এর ফাংশন থাকে। হ্যাঁ। ক্লিয়ার? হুম। এই সবারই স্ট্রিং এর ফাংশন থাকে, যার কাজ হচ্ছে কি না স্ট্রিং কে ম্যানিপুলেট করার জন্য বা স্ট্রিং কে নিয়ে কাজ করার জন্য ইউজ হয়। কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, তাহলে এবারে আমাদের কি কি করতে হবে না এগুলো নিয়ে একটু কাজ করতে হবে, মানে এগুলো নিয়ে একটু প্রোগ্রাম করতে হবে, কাজ করতে হবে, সেটা কিভাবে কাজ করব কি হ্যান্ডেল করব সেটা একটু বোঝার ব্যাপার আছে। চলো আমরা এবারে আস্তে 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 করি যে আমরা এই ফাংশনস গুলো কোথায় কিভাবে কিরকম কি ইউজ করব বলি। ঠিক আছে? হ্যাঁ স্যার। क्लियर? ओके। अच्छा तू नोट पे लिखते लिखते आ रहे थे, ठीक है? तो एक पेन में था, मैं तो तुम बोले तो मैं भेज देता। अच्छा चलो प्रथमे আসি, write a program to find the length of a string using string.h, using string.h। মানে তোমাকে string.h ইউজ করার পারমিশন দিলাম, কোনো অসুবিধা? ব্যাস, না স্যার। তাহলে তুমি ধরো দিলে এরকম has include stdio.h, has include একদম
স্ট্রিং ডট এইচ দিলাম, দিয়ে লিখলাম এখানে ইন্ট মেন। এবার ধরো আমি একটা ক্যারেক্টার A30 নিয়ে নিলাম। তুমি জানো যখন আমি ক্যারেক্টার A30 নিয়ে নিই তখন এরকম একটা অ্যারে তৈরি হয়ে যায়। প্রথম ঘরটা কি A0, তারপরটা A1, A2, A3 এরকম করে করে চলতে থাকে আপ টু A30। হ্যাঁ বলো সোমাবো। A30 পর্যন্ত তো। না 20 না। হ্যাঁ A20। কারণ আমরা ইয়ে 0 থেকে স্টার্ট করি না, তোমার সাইজ হলো A3, A4, A5, ঠিক আছে? ওই শিট বুঝতে পারছো? হ্যাঁ স্যার। A6, A7, A8 করে এরকম করে আমাদের কত থাকলো A29 অবধি থাকলো। ব্যাস এরকম একটা হলো। যখন এর মধ্যে কোনো ভ্যালু নেই, কেন ভেরিয়েবল জাস্ট ডিক্লেয়ার করেছি। এখানে ইন ধরো আমি তার লেন্থ বার করার জন্য লেন্থ ভেরিয়েবল নিলাম, লেন্থটা বার করব। তাহলে প্রিন্টএফ লিখলাম এন্টার স্ট্রিং। যখনই আমি বললাম এন্টার স্ট্রিং, সে একটা স্ট্রিং ইনপুট দেবে, যে স্পেশাল ক্যারেক্টার দিক যাই দিক আমি গেটেস দিয়ে নিয়ে নেব। ধরো সে দিল এরকম এবিসি, এ বি সি, তারপর স্পেস দিয়ে দিল ধরো এক্স ওয়াই দিল। তাহলে এখানে কি ঢুকবে? লাস্টে আমি বলেছিলাম স্ট্রিং এর শেষে কি ঢুকে যায়? নাল। তাহলে এখানে নাল ঢুকে গেল। হ্যাঁ তাহলে তোমার কি আছে? এবিসি স্পেস এক্স ওয়াই নাল। কিন্তু এর লেন্থ কত হবে গো? না 1 2 3 4 5 6। 7। হ্যাঁ 6। নালটা ধরা হয় না। হ্যাঁ মানে কতগুলো ক্যারেক্টার আছে? না তিনটে এবিসি, দুটো এক্স ওয়াই, একটা ক্যারেক্টার, তাহলে টোটাল 6 দেখাবে। তাহলে আমি এরকম লিখে দিলাম length equals to strlen of a। তাহলে অটোমেটিক্যালি লেন্থ বার করে দেবে, 6 এনে স্টোর করে দেবে। তাহলে প্রিন্টেড string length is %d। যে লেন্থটাকে প্রিন্ট করে দিলাম, কোনো অসুবিধা? না স্যার। স্ট্রিং কে প্রিন্ট করতে গেলে পার্সেন্টেজ। হ্যাঁ আমি যদি হ্যাঁ লেন্থ করছি, লেন্থটা তো একটা নাম্বার হবে, সেজন্য পার্সেন্টেজ প্রিন্ট করলাম। মানে আমার আমি যদি এরকম ইনপুট দিই এবিসি স্পেস এক্স ওয়াই, তাহলে আমার 6 দেবে। হ্যাঁ তাহলে যখন স্ট্রিং প্রিন্ট করব তখন আমরা পার্সেন্টেজ। সি ড্রাইভ আমাদের আজকে হবে ডেটে, এটা str1 s1 দিয়ে দিলাম। দেখো রান করি, কম্পাইল হয়ে গেল, রান করি। তো আমি সেটাই দিলাম এবিসি স্পেস এক্স ওয়াই। তাহলে আমার কত দেখালো? 6। আচ্ছা আমি যদি এরকম তোমাদের নাম লিখি ঐশিক স্পেস মাইতি, তাহলে ঐশিকের এখানে 3 3 6 আর একটা স্পেস 7 3 10 2 12, তাহলে টোটাল 12 দেখাবে। আমি যদি স্পেশাল সিম্বল টিম্বল যাই দিই না কেন, ধরো আমি দিলাম @# $% স্পেস @#, তাহলে ওখানে 4টে আছে, তারপর স্পেস 5টা, আর এখানে দুটো 7টা দেবে। 7 ঐশী বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কিন্তু মুশকিল হচ্ছে পরীক্ষায় আমাকে এরকম স্ট্রিং লেন্থ বার করার জন্য ডাইরেক্ট ফাংশন ইউজ করতে বলবে না, বলবে তুমি নিজে একটা ফাংশন লেখো যেখানে স্ট্রিং এর লেন্থ বার করা যায়। মানে তোমাকে স্ট্রিং ডট ইউজ করতে পারবে না। এটা ইউজ করেছি বলেই তো এই ফাংশনটা ইউজ করতে পেরেছি। যদি এটা না ইউজ করতাম তাহলে এই ফাংশনটা দিয়ে এরা দিয়ে দিত।
কেন এই ফাংশনটা আমি বলেছি এই হেডার ফাইলের মধ্যে আছে, তাহলে এটাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে এই লাইনে এরর দেবে, তাহলে সেকেন্ড প্রোগ্রামটা ওটাই করব। write a program to find the length of a string without using string.h, without using string.h। না ওইরকম আছে, তুমি যদি বড় একটা প্রজেক্ট করলে সেটা তখন ইউজ করলে তখন ইউজ করতে পারো, কিন্তু তুমি যদি তোমাকে string.h দিয়ে বললো স্ট্রিং এর লেন্থ বার করতে দিলে এটা প্রোগ্রাম, তুমি সেখানে যদি এটা ব্যবহার করে দাও তাহলে এই প্রোগ্রামের কিছু মানে থাকবে? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি হয়ে গেল, কিন্তু তোমাকে এটা বার করতে দেবে যে তুমি নিজে স্ট্রিং লেন্থের ফাংশনটা লেখো, আর তুমি যাতে কোড বোঝো। ঠিক আছে সম্ভব? হ্যাঁ স্যার। তাহলে আমি ওই গেটেস পর্যন্ত স্ট্রিংটা ইনপুট নিলাম, যারা আমার কাছে স্ট্রিং ইনপুট আছে, আমি কি করব, একটা আই বলে একটা ভেরিয়েবল নেব। কি ভেরিয়েবল নেব? আই। আই যে বলবো আইটা 0 করে রাখবো, a0 কি নাল না, তাহলে আইটাকে 1 করব। a1 কি নাল না, আইটাকে 2 করব। a2 কি নাল, আইটাকে 3 করব। a3 কি নাল, আইটাকে 4 করব। a4 কি নাল, আইটাকে 5 করব। a5 কি নাল, আইটাকে 6 করব। a6 কি নাল, ইয়েস, তাহলে বলবো লেন্থ হচ্ছে 6। 0 থেকে প্রথমে তুমি ধরো আই ভ্যালু 0 করলে, তারপর চেক করব a0 কি নাল কিনা, যদি নাল না হয় 1 করব, a1 নাল না হলে 2 করব, 2 না হলে 3 করব, যেখানে নাল পাবো, যে ইনডেক্সে নাল পাবো সেটাই তার লেন্থ। তাহলে বলো হবে কিনা? না ফর লুপ চালাবো কি করে, আমি তো জানি না কোথায় নাল আছে। যখন নাম্বার অফ ইটারেশন আমি জানি না তখন আমার কি ইউজ করা হয়? while ইউজ করব, যখন নাম্বার অফ ইটারেশন ইজ নট নোন তখন কোন লুপ ইউজ করে? while লুপ। না বুঝিনি? হ্যাঁ। তাহলে সম্ভব, আমি এরকম একটা লিখছি দেখো, আমি তো তাহলে একটা হেডার ফাইল লিখবো, আরেকটা হেডার ফাইল লিখতে পারবো না। string.h কেন আমাকে string.h ইউজ করা যাবে না? আমি লিখলাম int strlen1 নাম দিলাম, এটা আমি বানাচ্ছি, আমরা বানাচ্ছি, কোনো অসুবিধা? তোমাকে হচ্ছে একটা স্ট্রিং অ্যারে প্যারামিটার দিলাম, কোনো অসুবিধা? সম্ভব তোমার সাউন্ড আসছে না কেন? কোনো কারণে তোমার সাউন্ডটা আসছে না সম্ভব। তাহলে int i ইকুয়াল টু সাউন্ড আসছে না, int i ইকুয়াল টু 0 করলাম, তাহলে বলো ঐশিক i কোথায় থাকলো? আই হচ্ছে a0। না আইটা শুধু 0 হলো, দিয়ে লিখবো এরকম while aiটা যতক্ষণ না নাল হয় আই এক এক করে বাড়িয়ে যায়। ব্যাস, প্রথমে a0 কি নাল না i1 হলো, a1 কি নাল না i2 হলো। হ্যাঁ নেটওয়ার্কে কিছু একটা ইস্যু হচ্ছে। ঠিক আছে, তুমি শুনতে পেলে হবে। এই কোডটা নিয়ে আসি, এই স্ট্রিং এর ক্ষেত্রে নিয়ে এলাম। তাহলে অংশমান আইটা কোথায় থাকলো? 0 তে, তাহলে a0 কি নাল, তাহলে i1 1 হলো, a1 কি নাল, i2 হলো, a2 কি নাল। তাহলে i যখন 6 হবে নাল হবে, আমি ওই আইটাই হচ্ছে তার লেন্থ, এই রিটার্ন আই করলে, হ্যাঁ রিটার্ন করে দিচ্ছি, তুমি মেন থেকে ওটাকে প্রিন্ট করে নেবে, বুঝলে? ব্যাস, বা ইন্ট মেন বানাই। তোমাকে পরীক্ষায় শুধু এই ফাংশনটা লিখে দিয়ে আসতে হবে,
মেন লিখতে হবে। এরকম ক্যারেক্টার অ্যারে নিলাম একটা, ওই আমি আমার একটা লেন ভেরিয়েবল নিলাম, যে প্রিন্টএফ করলাম এন্টার স্ট্রিং, গেটস করলাম, গেটস করলাম একে দিয়ে কি করলাম, লেন ইকুয়াল টু আমার ফাংশনকে কল করব। আমি ফাংশনটার নাম দিয়েছি কি strlen1, strlen1। সেখানে এটাকে পাঠিয়ে দিলাম, সে লেন বার করবে, আই কে স্টোর করে রিটার্ন করে দেবে, স্যার লেনে এসে স্টোর হবে, প্রিন্টএফ স্ট্রিং লেন দিস এলটাকে প্রিন্ট করে দেবো, স্ট্রিং লেন দিস %d লেনটাকে প্রিন্ট করে দেবো। দেখো মেন একই রকম রেখে দিলাম, কেননা আগে কি হচ্ছিল, আগের প্রোগ্রামে প্রিডিফাইন ফাংশনটা কল হচ্ছিল যেটা string.h এর মধ্যে আছে। এই প্রোগ্রামে strlen1 কল হচ্ছে যেটা আমরা এটা লিখেছি। আমি এখান থেকে যে স্ট্রিংটা পাঠাবো তার তো লেন জানি না, সেই জন্য আমি এটাকে পাঠিয়ে দিলে হ্যাঁ ও ধরবে। হ্যাঁ, যখন তুমি একটা ইন্টিজার পাঠাও তখন লেখো ইন্ডেক্স, যখন একটা ফ্লোট পাঠাও তখন লেখো ফ্লোট ওয়াই বা যাই লেখো। যখন আমি একটা অ্যারে পাঠাবো তখন এর নামটা এখানে পাঠিয়ে দেব, আর ও ওখানে ক্যারেক্টার অ্যারে লিখে দেব, দিলে ও বুঝতে পারবে যে এটা ক্যারেক্টার নয়, একটা অ্যারে আসছে আমার কাছে। কম্পাইলার মেইন থেকে করবে। হ্যাঁ, প্রথমে হ্যাঁ আমরা কি বলেছিলাম যে তুমি তাইলে ফাংশন প্রোটোটাইপটা উপরে লিখে দিয়ে নিচে ডেফিনিশনটা লিখতে পারো। উপরে ডেফিনিশনটা লিখলে যখন কল করব তখন সে কাজ করবে, লাইন বাই লাইনই তো করছে। এখানে a30 করলো মানে এরকম একটা মেমরি তৈরি করলো ব্ল্যাঙ্ক, তুমি বললে এন্টার স্ট্রিং গেটে সে ধরো তুমি দিলে abcxy করে সে নাল ঢুকিয়ে দিল, তুমি strlen ফাংশনকে কল করলে তখন কন্ট্রোল এখানে গেল, দিয়ে আইটাকে নিয়ে এলো, i0 করলো, যতক্ষণ না নাল না হলো ঘুরলো, দিয়ে আইটাকে রিটার্ন করলো, রিটার্নটা এখানে লেনের মধ্যে এলো, যে স্ট্রিং লেন দিয়ে প্রিন্ট করলো, লাইন বাই লাইন নিতে হচ্ছে। তুমি শুধু ফাংশনের বডিটার উপরে ডিক্লেয়ার করে দিয়েছো। ফাংশনের বডি উপরে ডিক্লেয়ার করলে আমার লাভ কি, আর প্রোটোটাইপটা লাগে না। আমরা ফাংশন যখন ইউজ করছিলাম, নিজেরা ফাংশন বানিয়ে কাজ করছিলাম, তখন সব সময় তো উপরের দিকে লিখে দিচ্ছিলাম যাতে প্রোটোটাইপটা করতে হয়। কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন তো মেন থেকে হবে, পরিষ্কার এটা বুঝলে নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে কিছু না, প্রথমে আইটাকে আমি 0 তে নিলাম, ম্যানুয়ালি করছি আর যে দেখছি a0 নাল কিনা, নালে i1 নিয়ে যাচ্ছি, a1 নাল কিনা i2 তে নিয়ে যাচ্ছি, a2 নাল কিনা i3 তে নিয়ে যাচ্ছি। এটাকে এটা ফাংশন কম্বিনেশনস। সেকেন্ড লাইনে বলবো যে যে ফাংশনটা লিখছি তার নাম আছে, তার রিটার্ন টাইপ আছে, তার আর্গুমেন্ট আছে। alien1 টা তুমি যদি তোমার ফাংশনের নাম তুমি তোমার যা খুশি দাও না কেন, তুমি যদি ফাংশন নাম টি দিতে চাও টি দাও, তাহলে এখানে টি কল করবে। আর প্যারামিটারটা ক্যারেক্টার অ্যারে, তাহলে এখান থেকে একটা অ্যারে যাবে। এই ফাংশনের নেমটা তুমি যা খুশি, তুমি যখন ইয়ে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম করতে লিখতে ফ্যাক্ট, তাহলে প্রথমটা কি রিটার্ন টাইপ, তারপরটা ফাংশন নেম, তারপরটা আর্গুমেন্ট। আর্গুমেন্টে কি আছে, একটা ক্যারেক্টার আছে, তাহলে যখন কল হবে একটা ক্যারেক্টার অ্যারেই কল হবে। দেখো এখন আমি যদি চালাই, এখন আমার রান হবে, কোনো অসুবিধা নেই, আমি ফাংশনের নাম যা খুঁজে দিতে পারি। আমি তোমার ওখানে আগের বার ওটা সেভ করিনি, এটা তো আমরা ঠিক করেছি। যে ফাংশন লিখেছো সেই ফাংশনকে কল করো। ab11 দিলাম, আমি সেই abc স্পেস xy দিয়ে দিই,
6 দেবে। আমি ইচ্ছা করে যাতে তোমার সুবিধা হয় বলে আমি নাম দিয়েছিলাম strlen1, যে আমরা স্ট্রিং লেন্থ বার করছি। তাই এখানেও কল করেছিলাম strlen1, 1 মানে তো আর বানানো নেই, বানানো যেটা আছে সেটা strlen। আর এখানে strlen দিলেও কাজ করবে না, কেননা ও বলবে string.h নেই। কম্পাইলার রান করলে ও strlen কে তো চিনতে পারছে না, strlen তো string.h ছাড়া কাজ করবে না। হ্যাঁ, তোমাকে তো 1 দিয়েই কাজ করতে হবে না, দিলে তোমার ফাংশনটা কল হবে। তুমি ম্যানুয়ালি হাতে বার করলে কিভাবে স্ট্রিং এর লেন্থ বার করা যায়, এটা তুমি করলে, নাকি না? তুমি রান করলে তুমি যেরকম দিয়ে দেবে abc স্পেস xyz স্পেস pqr, যেরকম দেবে 3 3 6 3 9 আর দুটো স্পেস 11 দেবে। তাহলে আমাদের যদি বলে স্ট্রিং লেন্থ কে ফাংশন তুমি নিজে লেখো, আমরা এই ফাংশনটা লিখে দিলেই তো স্ট্রিং এর লেন্থ বার করে দেবে, তখন তো আমাদের এরকম strlen ফাংশনটা ইউজ করতে হবে না। এটা বুঝতে পারলে? তাহলে আমরা এই যে প্রত্যেকটা 5টা ফাংশন লিখেছি, একবার string.h ইউজ করে শিখবো কিভাবে করে, আর উইদাউট ইউজিং string.h করে আমরা নিজেরা করব। প্রত্যেকটা 5টা প্রোগ্রাম একবার string.h, একবার উইদাউট ইউজিং string.h, এরকম করে প্র্যাকটিস করতে হবে। কোনো অসুবিধা? স্যার আচ্ছা, নেক্সট, write a program to copy one string to another string using string.h, using string.h। মি string.h, হ্যাঁ, না না না, এটাতে ওরকম না, আগে জেনে নাও কিভাবে হবে তারপর বলছি। প্রথমে strlen এর ফাংশন, ধরো তোমার কাছে একটা ক্যারেক্টার অ্যারেতে হ্যালো আছে, ক্লিয়ার? আর বিটাতে ফাঁকা আছে, কিছু নেই। এবার তোমাকে লিখতে হবে strcpy b, a, তবে গিয়ে এর ভ্যালুটা গিয়ে বিতে কপি হবে। আগে ডেস্টিনেশন কার মধ্যে কপি হবে, তারপর সোর্স কোনটা কপি হবে। তাহলে কি strcpy এর সিনট্যাক্স কি, আগে ডেস্টিনেশন কোন স্ট্রিং এ কপি হবে, তারপরটা সোর্স, মানে কাকে কপি করবে। কোন অসুবিধা? না স্যার। তাহলে তুমি বলো এবারে কি লিখবে। প্রথমে হ্যাজ ইনক্লুড stdio.h, string.h ও দেব, হ্যাজ ইনক্লুড string.h, তবে ইনমেন লাগাবো, ঠিক আছে। দুটো নেব, একটার মধ্যে ইনপুট নেব আর একটার মধ্যে কপি করব। তাহলে a30 b30, তার মানে তোমার এরকম একটা a30 হয়েছে, একটা এরকম ব্ল্যাঙ্ক b30 হলো, নাকি না? তাহলে প্রথমে একটা এরকম a30 হলো যার মধ্যে কিছু ইনপুট নেই, আর একটা হলো কি b30, তার মধ্যেও কিছু ইনপুট নেই, দুটো ব্ল্যাঙ্ক হয়েছে। এখন না, ইন্টিজার কেন নেব, ক্যারেক্টার কেন নেব, আমরা তো স্ট্রিং ইনপুট নিচ্ছি। তাহলে এরকম তোমার কাছে দুটো অ্যারে হয়েছে, দুটো অ্যারের মধ্যে কি আছে, ফাঁকা আছে। তুমি যখন ডিক্লেয়ার করলে কি আছে, দুটো ফাঁকা আছে, এরকম এটাও ফাঁকা আছে, এটাও ফাঁকা আছে, বাস। এবার তুমি একটা ইনপুট নাও, তাহলে লেখো printf enter string, গেটস এ করলাম, তুমি ইনপুট নিয়েছো abc, তাহলে ও কি করেছে,
ও এর মধ্যে এ ঢোকালো, এর মধ্যে বি ঢোকালো, এর মধ্যে সি ঢোকালো, এর মধ্যে নাল ঢুকে, ব্যাস। এবার তুমি কপি করবে, তুমি কপির জন্য তোমার ফাংশন কি আছে, strcpy, তা তুমি লিখে দিলে strcpy, কার মধ্যে কপি করবে, বি এর মধ্যে, কাকে কপি করবে, তাহলে ওই ফাংশনটা লিখে দিলে ও অটোমেটিক্যালি এর মধ্যে এবিসি ঢুকিয়ে দেবে, এই a0 এর ভ্যালুটা b0 তে, a1 এর ভ্যালুটা b1 এ, a2 এর ভ্যালুটা b2 তে ঢুকিয়ে দিল, আর নালটা ঢুকিয়ে দিল, এরকম করে দিল, কোন ফাংশনটা করে দিল, এই strcpy, আগে বি তারপর এ, কেন আগে ডেস্টিনেশন যার মধ্যে কপি হবে, তারপর যাকে কপি করবে, এবার বির মধ্যে কপি হয়েছে কিনা আমরা বিটাকে প্রিন্ট করে দেখি, প্রিন্টেড copied string is percentage দিয়ে প্রিন্ট করব বিটাকে, তাহলে বুঝতে পারবো বির মধ্যে কপি হলো না হলো না, বাস। ঐশী বুঝতে পারলে, তাহলে আমি এর মধ্যে ইনপুট নিলাম, মানে এর মধ্যে আমি ভ্যালু ভরবো, এটাই লাইনে সে এর ভ্যালুটা বির মধ্যে কপি করে দেবে, কপি কি করে করবে না, এই a0 এর ভ্যালুটা b0 তে, a1 এর ভ্যালুটা b1 এ, a2 এর ভ্যালুটা b2 তে, a3 এর ভ্যালুটা এরকম নাল কপি করে দিল, করে তারপরে তুমি যখন বি কে প্রিন্ট করবে, এ তে যেটা ইনপুট দিয়েছিলে বি তে সেটা দেখতে পাবে, তার মানে কপি হয়ে গেছে। চেক করি, এটা s3 দি রান করি, এন্টার সি ধর দিলাম আমরা সৌমাবো, কিছুটা লিখে দিই, তাহলে কপিড স্ট্রিং ও সেটাই দেখালো, তাহলে যেটা আমরা ইনপুট দিলাম সেটাই আউটপুট, কিন্তু আমার অ্যারেটা ঢুকেছে এর মধ্যে, প্রিন্ট হচ্ছে বি তে, তার মানে কপি হয়েছে, ব্যাস। এই কপিটা যদি স্ট্রিং ডট এ ছাড়া করতে বলে, মানে এর মধ্যে ভ্যালু ম্যানুয়ালি তোমার ও যেটা ঢুকিয়ে দিচ্ছে না তোমাকে করতে বললো হাত দিয়ে, বলতেই পারে। তাহলে লিখি, নেক্সট যে প্রোগ্রামটা শিখবো তাহলে কি, রাইট এ প্রোগ্রাম টু কপি ওয়ান স্ট্রিং টু অ্যানাদার স্ট্রিং উইদাউট ইউজিং স্ট্রিং ডট h। এটা ধরতে পারছো কি পড়াচ্ছি, রাইট এ প্রোগ্রাম টু কপি one string to another string without using string.h। তুমি string.h ইউজ করতে পারবে না, তাহলে আমরা লিখলাম has included stdio.h, তাহলে ভয়েড লিখি, কেন এ তো কিছু রিটার্ন নেয় না, রিটার্ন দিলে তো ধরতো, দুটো প্যারামিটার আসবে, কেন এর আগেরটা কি ছিল দেখো, এরকম লেন্থ ধরছিল, তাই আমরা রিটার্ন দিয়ে করছিলাম, কেন ওর যেটা অরিজিনাল ছিল তারটার মধ্যেও রিটার্ন করে দিয়েছিল, তাহলে এটা অরিজিনালটা কি ছিল, কোনো রিটার্ন নেই, তাহলে আমরা লিখব কি ভয়েড strcpy1 লিখে দিলাম, আমরা বানাচ্ছি একটা বি অ্যারে নিলাম যার মধ্যে কপি করব, একটা এ অ্যারে নিলাম যার থেকে কপি করব, তাহলে আমাকে এ অ্যারে থেকে বি অ্যারের মধ্যে কপি করতে হবে, না 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 প্যারামিটার দুটো ইন্টিজার নিলে তো দুবার ইন্ট লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা এবারে আবার সেই একই রকম, প্রথমে আইটাকে আমি 0 তে রাখি, হ্যাঁ আমি কোনো রিটার্ন করব না, কারণ এর অরিজিনালি যে ফাংশনটা যে করেছে এর মধ্যে কোনো রিটার্ন থাকলে বাঁ দিকে ধরতো, ধরা আছে কি, আমিও যেটা বানাবো সেটা বাঁ দিকে ধরার কিছু থাকবে না, তাহলে ভয়েড লিখে দিয়েছি, তাহলে আমি লিখলাম int i equal to 0, তাহলে আইটা কোথায় থাকলো, এখানে আছে, ব্যাস। তারপর লিখছি while
এআইটা যতক্ষণ না নাল হচ্ছে, বিআই ইকুয়ালস টু এআই আই প্লাস প্লাস, কি হলো দেখো, আগে প্রথমে আই জিরো ছিল, এ জিরো কি নাল? তাহলে এ জিরোর ভ্যালুটা চলে গেল কার মধ্যে? বি জিরোর মধ্যে। তাহলে এ জিরোর ভ্যালুটা চলে গেল বি জিরোর মধ্যে, মানে এখানে এ চলে এলো, আই হয়ে গেল 1। এ 1 কি নাল? না, এ 1 এর ভ্যালুটা বি 1 এ চলে গেল, তাহলে এ 1 এর ভ্যালুটা বি 1 এ চলে গেল, আই হয়ে গেল 2। এ 2 কি নাল? না, এ 2 এর ভ্যালুটা বি 2 তে চলে গেল, এ 2 এর ভ্যালুটা বি 2 তে চলে গেল, আই হয়ে গেল 3। আই প্লাস প্লাস মানে আই বেড়ে গেল 3। এ 3 কি নাল? ইয়েস, তাহলে এ 3 নাল হয়ে গেছে, হোয়াইল লুপ বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে এখনো নাল ঢোকেনি। তাহলে এখানে আমরা কি করব? বাইরে গিয়ে বিআই ইকুয়ালস টু একটা নাল ঢুকিয়ে দেব, ব্যাস নাল ঢুকে গেল, মানে বি 3 এর মধ্যে। হ্যাঁ, কারণ নাল হলে তো আটকে যাবে, আর নাল হলে তো আর কপি হবে না। আরে তুমি তো কন্ডিশনে কি লিখেছো? এআই নট ইকুয়াল টু নাল, তাহলে এ 3 নট ইকুয়াল টু নাল তো ট্রু, এ 3 তো নালই আছে, তাহলে সে তো বেরিয়ে যাবে, তখন তো আর কি কপি হয়েছে? তখন বিআই ইকুয়াল টু নাল করতে হবে, মানে এই নালটাকে বি 3 গড়ের মধ্যে নালটাকে ঢোকালে ব্যাস। এবার তুমি বি কে প্রিন্ট করলে তোমার কপি হয়ে যাবে, যত বড় স্ট্রিং হোক না কেন, লাস্টে তো নাল থাকবে। আমি নাল পর্যন্ত আগে থেকে ধরে ধরে কপি মারছি। তাহলে প্রথমে আই কে 0 করলাম, এ 0 না হলে এ 0 কে বি 0 তে কপি মারলাম, আই 1 করলাম, সে নাল হলে কপি মারলাম, যতক্ষণ না নাল পাচ্ছি আমি কপি মারছি। যখন আমার নাল হয়ে গেল তখন আমি বি লাস্টের ঘরে নাল ঢুকিয়ে দিলাম। তাহলে বলো কপি হবে না হবে না? তার মানে আমার এই ছবিটা হয়ে গেল, এই এ 0 টা বি 0 এর মধ্যে, এই 1 টা বি 1 টা, এই 2 টা বি 2 তে হলো, নাল হলে যখন লুপ বেরিয়ে গেল তখন বাইরে গিয়ে আমি একটা নাল ম্যানুয়ালি ঢুকিয়ে দিলাম। কোনো অসুবিধা? না স্যার। ওই শীট ধরতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এই strcpy ফাংশনটা আমরা নিজে লিখলাম, ব্যাস। ওই আগে মেনও আগের মতন লিখে ফেলি, মেঘের আগে যা ছিল তার সেম লিখে দিই, ইন মেন দুটো ক্যারেক্টার লাগবে, একটা a30 একটা b30, প্রিন্টেড এন্টার স্ট্রিং করি, গেটস করি, এর মধ্যে ভ্যালু ঢোকালাম, দিয়ে strcpy1 আমার ফাংশনটাকে কল করলাম b, a, তাহলে এর ভ্যালুটা b তে ঢুকে যাবে, ঢুকেছে কিনা আমরা দেখার জন্য প্রিন্টেড copied string is copied string is %d %s, বিটাকে প্রিন্ট করব, কোন অসুবিধা? ঐশিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মেইন চেঞ্জ হচ্ছে না, শুধু তার প্রিডিফাইন্ড ফাংশনটার বদলে আমি আমার ফাংশনটা বসে দিচ্ছি, আমি এটা লিখছি লজিকটা, যে আই কে প্রথমে 0 ধরবো, এ 0 নাম না হলে এ 0 ভ্যালুটা বি 0 তে কপি করব, আই কে 1 এ নিয়ে যাব, এ 1 নাম না হলে এরকম করে কপি করব, নালটা কপি হবে না, লাস্টে নালটাকে কপি করতে হবে। ওকে, সেভ করি, S4 রান করি, ধর আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড, এন্টার মারলাম, কপিড স্ট্রিং ইজ হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কপি হয়েছে। এবার তুমি যদি নালটা না ঢোকাও না প্রবলেম হবে, কারণ বি স্ট্রিংটা তো শেষ হবে না, বি স্ট্রিংটা শেষ হবে না। ধরো তুমি এবার দিলে এবিসি, সেটা ভুলভাল প্রিন্ট করে দেবে, দেখো এবিসি প্রিন্ট করলে তারপর কি সব একটা অ্যারো প্রিন্ট করে দিল না, থাকে না, থাকা উচিত নয়, তাহলে মানে কি আমার নালটা নেই, তাই এখানে থামছে না, সে যা গার্বেজ সার্ভিস ভুলভাল প্রিন্ট করে লাস্টে একটা অ্যারো প্রিন্ট করে দিল, ওই জন্য খুব ইম্পর্টেন্ট, স্ট্রিং শেষ না হলে হবে না। ঠিক আছে,
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথমে এই ইন্ডেক্সটাকে নেবে বলে i ইকুয়াল টু 0 করেছিলাম। যে দেখো যখন চেক করছি কি, হ্যাঁ i গোটাটা ইন্টিজার, কিন্তু যখন a অফ 0 হবে তখন কি হয়ে যাবে? হ্যাঁ, এই ভ্যালুটা হবে। তো এই ইন্ডেক্সটাকে ইন্টিজার নিচ্ছি, তাহলে এই ইন্ডেক্সটা যেতে থাকবে যতক্ষণ না নাল পাবে, কপি করতে থাকবে, যে লাস্টে একটা নালকে কপি করে দেবে। বাস, দেখো আমি আইটা ইন্টিজার নিয়েছি কিন্তু চেক করছি কি a0 টা নাল কিনা। a0 মানেটা কি? ওই এটা ক্যারেক্টারটা, তাহলে এই ক্যারেক্টারটা a0 থেকে b0 তে চলে গেল, i1 হলো, a1 টা মানে b, b নাল নয়, তাহলে b টা a1 থেকে b1 এ চলে গেল, এই b টা a1 থেকে b1 এ চলে গেল, i হয়ে গেল 2, a2 মানে c, c টা নাল নয়, c টা নাল নয়, তখন a2 টা b2 তে চলে গেল, মানে c ক্যারেক্টারটা কপি হলো, i হলো 3, 3 টা নাল বেরিয়ে এসে b3 ঘরে নাল বসিয়ে দিল, তাহলে b3 ঘরে নাল বসে গেল। বুঝেছো? মানে এটা নাল নট ইকুয়াল টু নাল, ফলস, while ফলস মানে বেরিয়ে যাবো। মানে আমি, হ্যাঁ তোমার যদি স্ক্রিনটা এবিসি না থাকে, এবিসি এক্স ওয়াই জেড পি কিউ আর 11 এরকম আছে, যেখানে নাল আছে সেখানে গিয়ে ইন্ডেক্সে গিয়ে কপি করবে। হ্যাঁ, যেখানে আমি নাল পেলাম এর, বি এর সেই ঘরে গিয়ে আমি নালটা বসাবো। তাহলে এটা হলো স্ট্রিং কপির আমাদের কাজ, মানে একটা স্ট্রিংকে আর একটা স্ট্রিং এর মধ্যে কিভাবে কপি করব, সেটা উইদাউট ইউজিং string.h। যদি পরীক্ষায় যা লেখে যে রাইট এ ফাংশন টু কপি ওয়ান স্ট্রিং টু অ্যানাদার স্ট্রিং, তখন তুমি এটা লিখে দিয়ে আসবে। তুমি মেনটা নাও লিখতে পারো, কেন সে অ্যালগরিদম বললে শুধু ফাংশনটা চাই, বা রাইট এ ফাংশন বলে, দেখবে প্রোগ্রাম খুব একটা বলে না, প্রোগ্রাম বলে পুরোটা লিখে দিয়ে আসবে। সে তো দিতে লিখতে হবে, খুব বড় হবে না। প্রিভিয়াস এর কোশ্চেন তো দেখতে বলেছিলাম, দেখেছো খুব বড় বড় প্রোগ্রাম দেয়। দেখো তোমাদের তো অনলাইনে থাকে, ঠিক আছে? তাহলে রাইট এ প্রোগ্রাম টু কনক্যাট টু স্ট্রিং ইউজিং string.h। তাহলে string.h এ এটা কিরকম সিনট্যাক্স? ধরো তোমার এ অ্যারের মধ্যে আছে এবিসি, তোমাকে বি অ্যারের মধ্যেও ইনপুট নিয়ে নিতে হবে, দুটো অ্যারের মধ্যে আগে ইনপুট নিয়ে নিতে হবে, কারণ কনকেট করতে গেলে বা যোগ করতে গেলে আগে তো দুটো ভ্যালু লাগবে, তবে সেটা অ্যাড হবে। না তুমি বি অ্যারের মধ্যে দিলে পিকিউআরএস, এবার তুমি যদি লেখো strcat a কমা b, তাহলে বিটা এসে এ তে জুড়বে, কোনটা এসে জুড়বে? হ্যাঁ, তার মানে এ কি হয়ে যাবে, এটা প্রিন্ট হলে কি হবে? abc pqrs। আর বিটাকে যদি প্রিন্ট করো, বির মধ্যে কি থাকবে, যা ছিল তাই থাকবে, pqrs। তার মানে কোনটা কার মধ্যে জুড়ছে? এই সেকেন্ডটা, হ্যাঁ এই বিটা এসে এর মধ্যে জুড়ছে। হ্যাঁ, তার মানে তোমার যদি, তুমি যদি ভাবো, এটাকে আমি তো প্রোগ্রাম লিখবো, তুমি যদি ভাবো এটা তোমার এ আছে, আর এটার মধ্যে বি আছে,
প্রথমে ফাঁকা আছে, তুমি প্রথমে এর মধ্যে নিলে এবিসি, তুমি বি এর মধ্যে নিলে পিকিউআরএস, ধরো পি কিউ আর এস, তারপর নাল আছে। ও কি করলো, এই পিটাকে এইখানে 3 এ কপি করলো, এই কিউটাকে 4 এ কপি করলো, এই 8টাকে 5 এ কপি করলো, এই এসটাকে 6 এ কপি করলো, তারপর নাল বসিয়ে দিল। তা তোমার এতে কি দাঁড়িয়ে গেল, এবিসি পিকিউআরএস, আর বিতে কি রইল, এর বুঝতে পেরেছো করলো কন্ট্যাক্ট করা মানে এর পরে বি এর কন্টেন্টে জাস্ট ছড়ে দিল। কোনো অসুবিধা? দেখো আমি প্রোগ্রামটা লিখি, হ্যাজ ইনক্লুড, একদম হ্যাজ ইনক্লুড string.h in main ক্যারেক্টার কে একটা 30 সাইজে নিলাম, 30 সাইজে printf enter string করলাম, তাকে গেটে সে এর মধ্যে নিলাম, আবার printf দিলাম, enter another string করলাম, গেটেস করে বি এর মধ্যে ঢোকালাম, strcat a comma concat string is a কে প্রিন্ট করব, ঐশী বুঝতে পারলে? এ ইনপুট নিলে বি ইনপুট নিলে এর যা কন্টেন্ট ছিল তার মধ্যে বি জুড়ে গেল, তারপর তুমি প্রিন্ট করে দেখলে যে এর মধ্যে বিটা ঠিক মতো জুড়লো কিনা। কোনো অসুবিধা? ঐশিক হ্যাঁ স্যার। বুঝেছো? হ্যাঁ স্যার। তার মানে এর মধ্যে তুমি ইনপুট নিলে, বির মধ্যে ইনপুট নিলে, তারপর ও কি করলো না এর যেখান থেকে নাল আছে সেখান থেকে বির গুলোকে কপি করতে শুরু করে দিল, নাকি না? দিলেই তো তোমার কনক্রিট হয়ে যাবে। দেখো রান করি, এস আমরা দিয়ে দিলাম 5, ধরো প্রথম স্ট্রিংটাই এবিসি দিলাম, সেকেন্ড স্ট্রিংটা দিলাম ধরো পিকিউআরএস দিলাম, দেখো এবিসি পিকিউআরএস। এবার তুমি যা খুশি দিতে পারো, এ বি সি ডি ই এফ জি, এখান দিলে এইচ আই জে কে এল এম এন ও, এসে পরপর জুড়ে দেবে। তুমি স্পেস দিলেও সে স্পেস সমেত জুড়ে দেবে। ধরো এখানে লিখলে হ্যালো ওয়ার্ল্ড, এটাতে দিলে ধরো হ্যালো সি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো সি জুড়ে দেবে পরপর, হ্যালো স্পেস ওয়ার্ল্ড, তারপর তো গায়ে থেকেই হ্যালো সি। ঠিক আছে? এবার তোমাকে যদি বলি স্ট্রিং ডট এই ছাড়া করতে লজিক কি চালাবে বলো তো? না প্রথমে দেখো আমি লজিকটা বলছি ঠিক হচ্ছে কিনা বলো। প্রথমে আই কে 0 করব, যে খুঁজবো কোথায় এর নাল আছে, a0 নাল না 1 করব, a1 নাল না 2 করব, a2 নাল না 3 করব, দিয়ে এখানে বসে থাকবে, আই এখানে বসলো, আর যেটাকে আবার 0 করব, যে বলি হ্যাঁ যে যেটা এটা বি এর জন্য নিচ্ছি,
তাহলে এই এআই এর ঘরে বি যেটা কপি করব, তাহলে 3 এ পিটা কপি হয়ে গেল। দিয়ে আবার আই বাড়াবো জে বাড়াবো, আবার আই এর ঘরে জেটাকে কপি করাবো, এখানে কিউটাকে কপি করলাম, আবার আই বাড়াবো জে বাড়াবো, আই এর ঘরে জেটাকে কপি করলাম, আর কপি হলো, আই বাড়াবো জে বাড়াবো, তারপরে আমি কপি করলাম আই এর ঘরে জেটাকে, এস কপি হলো, আই বাড়াবো জে বাড়াবো, যে নাল হয়ে গেছে বন্ধ হয়ে যা করে দেবো, দিয়ে আই এর ঘরে ম্যানুয়ালি নাল ঢুকিয়ে দেব। তাহলে হবে না? হবে না? সেটা তো আলাদা ব্যাপার। এটা আমরা তাহলে প্রথমে এইটার কথা ভাবি, আই কোথায় নাল আছে ততদূর যাই। তাহলে আমরা একটা করি, রাইট এ প্রোগ্রাম টু কনক্যাট টু স্ট্রিং উইদাউট ইউজিং string.h। রাইট এ প্রোগ্রাম টু concat two strings without using string.h। একটা হেডার ফাইল নেব, as include stdio.h, void strcat। আমি এর মধ্যে বি জুড়বো, তাহলে এটা আগে নেব, তারপরে বিটা নেব। একটা ইন্ট আই কে 0 করে রাখলাম, আর জে কেও 0 করে রাখলাম। তারপর দেখি কোথায় আই ঘরে নাল আছে। তাহলে হোয়াইল যতক্ষণ না এআই এর ঘরে নাল না পাচ্ছি, আইটা এক এক করে বাড়িয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে এই হোয়াইল লুপের পরে আই কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে নাল আছে। ব্যাস, তাহলে আই গিয়ে দাঁড়ালো কোথায়? এখানে 3 নম্বরে গিয়ে দাঁড়ালো আইটা। নাল আছে 3, এবিসির পরে নাল ছিল, আই 3 এ গিয়ে দাঁড়িয়েছে। এবার যেটা আমি এবার 0 তে আছে আমার, তাহলে আবার একটা হোয়াইল লিখি, হোয়াইল বি অফ জে যতক্ষণ না নালে না পৌঁছাচ্ছে, বি এর যেটা যতক্ষণ না নালে না পৌঁছাচ্ছে। এআই এর ঘরে বি যেটা কপি করি, তার মানে এ আই ছিল 3 এ, এ 3 এর ঘরে বি 0 কপি হলো, তাহলে এ 3 এর ঘরে বি 0 মানে এই পিটা কপি হয়ে গেল। পি কপি কর, তাহলে আইটাকে এক বাড়াই, যেটাকেও এক বাড়াই, তাহলে আই চলে গেল 4 এ, যে চলে গেল 1 এ। তাহলে দেখি বি 1 কি নাল না, তাহলে বি 1 এর ভ্যালুটা এ 4 এ চলে যাবে, বি 1 এর ভ্যালু কিউ এ 4 এ চলে গেল। তা আই বাড়লো আবার জে বাড়লো, বি জে কি নাল, নালে এই আই এর ভ্যালুতে জে এর ভ্যালুটা কপি হয়ে গেল, আর আই বাড়লো জে বাড়লো, জে কি নাল না, কপি হলো, জে বাড়লো আই বাড়লো, নাল, ইয়েস। নাল হলে এখানে ম্যানুয়ালি কপি করে দিই, তাহলে বাইরে গিয়ে এআই এর ঘরে নাল কপি করে দিই। বাস, কাজ শেষ। অংশমান বুঝতে পারলে? প্রথমে আই কে কোথায় কত করেছি? হ্যাঁ, তাহলে এআই নট ইকুয়াল টু নাল মানে আই এ কোথায় থামবে? তার মানে আমার প্রথম অ্যারে যেখানে নাল আছে সেখানে আই গিয়ে থামবে। ব্যাস, সেই ঘরে আমি বি0 কে কপি করব, যে 0 হলো, যে যতক্ষণ না নাল হলো বি0 ঘরটা সেই ঘরে কপি হলো, তারপর আই এক বাড়লো, জি বাড়লো, আবার কপি হলো।
এই জায়গাটা আমার বি এর ভ্যালুগুলোকে কপি করতে হবে, তো তারপরে আই এর ঘরে কি করে কপি করব? এ আই ইকুয়াল টু বিজে করে আবার আই বাড়াতে হবে, জে বাড়াতে হবে। এবং কতক্ষণ কপি করব? যতক্ষণ না বিজেটা না পৌঁছাচ্ছে। তাহলে আমি এআই ঘরে বিজে করলে একটা তো কপি হলো, জিরোর ভ্যালুটা A3 তে কপি হলো। তারপর তো 1 4 হবে, এরকম কতক্ষণ করতে থাকবো? যতক্ষণ না বি এর সব ক্যারেক্টার কপি হয়ে যাচ্ছে। মানে বি জিরোটা নাল নয়, তাহলে জিরো ভ্যালু কপি হলো, 1 1 হয়ে গেল, মানে 4 1 হলো। তাহলে 1টা নাল নয়, তাহলে বি যতক্ষণ না নাল নয় কপি তো করতে হবে। ওই জন্য সেকেন্ড হোয়াইল লুপটা লেখা আছে। যখন বি তে নাল পেয়ে যাবে তখন এআই টা লাস্টের ঘরে গিয়ে পৌঁছে যাবে, তার লাস্টে গিয়ে নাল জুড়ে দিতে হবে। আগের মতো ম্যানুয়ালি নাল জুড়ে দিতে হবে। হ্যাঁ, মেনটা এখানে যা ছিল সেই পুরো কপি করব, শুধু এখানে strcp1 করব, কারণ string.xr নেই। ঐশিক বুঝতে পারলে না? একবার বলবো। আরেকবার বল। হ্যাঁ, আরেকবার বুঝেছো? স্যার আরেকবার বল। হ্যাঁ, আরেকবার বলবো। তাহলে দেখো, ধরো ঐশিক, আমার এটা হচ্ছে এ আরে, কোনো অসুবিধা? না। এটা এ আরে আছে। তাহলে এটা কি আছে? A0 A1, এটা এ আরে, তার ভিতরে এটা কি আছে? A0 A1 A2 A3 হ্যাঁ A4 এরকম আছে। হ্যাঁ A6 A7 এরকম আছে। ধরো এটা ধরো বি আরে, তাহলে এটা B0 B1 B2 B3 B4 এরকম আছে। ব্যাস, এবার আমি এ আর এর মধ্যে ধরো ইনপুট নিলাম ABC, তাহলে এখানে A B C আর এখানে নাল থাকলো, কোনো অসুবিধা? না। ব্যাস, আমি বি আর এ নিলাম ধরো PQRS, তাহলে PQRS এখানে নাল থাকলো, কোনো অসুবিধা? না। এটা বি আর। আমাকে করতে হবে কি? এ আর তে করতে হবে ABC PQRS, এটা হচ্ছে আমাদের গোল। তাহলে আমাকে এ আর তে কি করতে হবে? ABC PQRS। ইকুয়ারিস, আচ্ছা। তাহলে প্রথমে আগে আমি কি দেখবো? এর কোথায় নাল আছে খুঁজে বার করি। তাহলে দেখো, প্রথমে i কে 0 করলাম। A0 কি নাল? আচ্ছা। না। না, i হলো 1। A1 কি নাল? না। i হলো 2। A2 কি নাল? না। i হলো 3। ব্যাস, A3 কি নাল? হ্যাঁ। ব্যাস, তাহলে এই হোয়াইল লুপটাতে i গিয়ে 3 এ পৌঁছালো। হ্যাঁ। এটা অসুবিধা নেই। না। আবার j কে 0 করলাম, এই j টাকে 0 করলাম। এবারে এই p টাকে এখানে কপি করব, q টাকে তার পরে ঘরে কপি করব, r টাকে তার পরে ঘরে কপি করব, s টাকে তার পরে ঘরে কপি করব, আর নালটা ম্যানুয়ালি বসাবো। এবার b0 কি নাল? না। তাহলে b0 এর ঘরটা চলে গেল, i ভ্যালু কত ছিল? 3 1। হ্যাঁ। তাহলে b0 এর ভ্যালুটা a3 তে চলে গেল। তাহলে b0 এর ভ্যালুটা a3 তে, মানে এই নালের উপরে p চলে এলো, p। কোন অসুবিধা না? না। ব্যাস, তো i এক বাড়লো। i তাহলে কত ছিল? 3 ছিল, i হলো কত? 3 ছিল 4। 4। যে এক বাড়লো, যে 0 ছিল হলো কত? 1। 1। এ বিজে কি নাল? না। না, তাহলে বিজে নাল নয়। আবার বিজে এর ভ্যালুটা এই আইতে কপি করো। বিজে মানে হচ্ছে এই 1 এর ভ্যালুটা এখানে 4 এ কপি হবে, মানে i তো 4 আর j তো 1। আচ্ছা, q। হ্যাঁ। তাহলে এই কিউটা কপি হলো, কোনো অসুবিধা? না।
আর বাড়লো, দেখো তারপরে লাইনে আই আর বাড়লো, হ্যাঁ আই 4 ছিল কোথায় গেল? 5 5 যে এক বাড়লো, 2 এক ছিল 2 এ গেল, হ্যাঁ ব্যাস। এই যে বিজে কি নাল? না তাহলে বিজে নাল নয়, তাহলে বি2 এর ভ্যালুটা a5 এ যাবে, তাহলে বি2 এর ভ্যালুটা a5 এ যাবে, মানে হ্যাঁ। এখানে 8টা কপি হয়ে গেল। হুম আবার আই বাড়লো, যে বাড়লো, বিজে কি নাল? হুম না না, এসটা কপি হলো, আই হ্যাঁ বাড়লো, যে বাড়লো, বিজে কি নাল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যখনই বিজে নাল হলো আমি বেরিয়ে এলাম, এ আই এর ঘরে নাল বসিয়ে দিলাম, তাহলে এখানে আমি নাল বসিয়ে দিই। আচ্ছা আচ্ছা তার মানে আগে এর কোথায় নাল আছে খুঁজে বার করতে, তারপরে বির ভ্যালুগুলো এক একটা কপি মারতে থাকবে, যে বি যতক্ষণ না নাল পৌঁছায় সব হুম কপি হয়ে গেলে লাস্টে একটা নাল কপি মেরে দেবে, তাহলে এর ঘরে এবিসি পি কিউ আর এস হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ আমি তো চাইছি যে এ আর এর মধ্যে এবিসি পি কিউ আর এস হোক, বি আর তে যা ছিল তাই থাক। হুম এবার ক্লিয়ার? হ্যাঁ তাহলে প্রথম লুপটাতে এর কোথায় নাল আছে খুঁজলাম, সেকেন্ড লুপটাতে যেখানে ওর নাল আছে সেই জায়গা থেকে আমি বি এর ভ্যালুগুলোকে কপি মারতে থাকলাম যতক্ষণ না বি নাল হচ্ছে, বি শেষ হয়ে গেলে লাস্টে এর ঘরে নাল করে দিলাম, তাহলে স্ট্রিং কনক্যাট হয়ে যাবে, এর মধ্যে এবিসি ছিল পি কিউ আর এস জুড়ে গেল, হুম। এবিসি পি কিউ আর এস হয়ে গেল। হুম ঠিক আছে বেসিক? হ্যাঁ এটাই করলাম আর কি এতক্ষণ ধরে। তা চলো আমরা মেইনটা বানাই। এই কোডটা তাহলে বুঝেছো? হ্যাঁ স্যার আচ্ছা, এটা strcat1 দিয়ে দাও, এটা আমরা নিজেরা বানাচ্ছি তো, strcat1 দিয়ে দিই, কল করার সময় strcat1 দিই, তাহলে বুঝতে পারবো যাতে মনে হয় এটা আমরা বানিয়েছি। ইন্ট মেইন, হ্যাঁ দুটো ক্যারেক্টার নিলাম, হ্যাঁ যা খুশি তুমি দিতে পারো। printf enter first string, কেটেস এর মধ্যে রাখলাম, আর printf enter second string, কেটেস করলাম b, হুম স্টার পাই হ্যাঁ strcat1 কে কল করব, এর মধ্যে b হ্যাঁ জুড়বে, ব্যাস হ্যাঁ লিখে দেব printf concat string is %s percent is eight, এর মধ্যে তো লাস্টে ফাইনাল জুড়লো, হ্যাঁ ব্যাস এটাকে সেট করে দেখি আমরা। হ্যাঁ এটা এর মধ্যে এসে জুড়বে, আর কপির ক্ষেত্রে এটা এর মধ্যে কপি হবে। চলো রান করি, তো ওইটাই দিই এবিসি পি কিউ আর এস, এবিসি পি কিউ আর এস, আমরা যদি দিই হ্যালো ওয়ার্ল্ড, তারপর লিখি সি প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ডের সাথে সিটা জুড়ে যাবে, স্পেস দিইনি, না স্পেস ওরও ছিল না, ওর strcat ফাংশনেও স্পেস থাকে না, কনক্যাট মানে পাশাপাশি জুড়ে যাবে, ঠিক আছে? না না না, এরকম string একটা অ্যারের ভিতরে ব্যাকস্ল্যাশ n কি করে দেয়? না না ঠিক আছে, তাহলে কনক্যাট হলো কিনা বুঝবে কি করে? হুম হুম
তুমি ইনপুট দেওয়ার সময় স্পেস দিয়ে দেবে। উল্টো ধর তুমি দিলে এবিসি, এখানে সেকেন্ড ইনপুট দেওয়ার জন্য স্পেস পিকিউআরএস দিয়ে দেবে। আর না তুমি যদি বলো না আমি স্পেস দেব না, তাহলে এখানে তোমাকে এরকম লিখতে হবে strcat এর সঙ্গে একটা স্পেস জুড়ে নাও, আগে কনক্যাট করো। এটা এর তুমি এর সঙ্গে একটা স্পেস জুড়ে দিলে, হ্যাঁ মানে ও কি করবে না এর সঙ্গে কি জুড়ে নেবে, একটা তুমি প্রথমে এবিসি নিয়ে নিলে, তারপর ধরো এক্স ওয়াই জেড নিয়ে নিলে, সে আগে এবিসি পরে এর সঙ্গে স্পেস কনভার্ট করলো, তারপর এক্স ওয়াই জেড করলো। ঠিক আছে, যদিও এটা কি এটা ঠিক নয়, কারণ আমাদের কন্ট্যাক্ট মানে পাশাপাশি জুড়বে। তুমি চাইলে না, এটা করা ঠিক নয়। কনক্যাট মানেই পাশাপাশি জোড়া। যদি বলে যে মাঝখানে স্পেস দিয়ে জোড়ো, তুমি একটা স্পেস দিয়ে দেবে এরকম। না না, হ্যাঁ সে তুমি যেভাবে খুশি করো, সেটা তোমার ব্যাপার। আর কোশ্চেন যেভাবে আসবে আর পরীক্ষায় যে খাতা দেখবে সে তার ব্যাপার, সে কিরকম, হ্যাঁ সে কোনটা পছন্দ করবে কোনটা পছন্দ করবে। আচ্ছা আমরা এসটিআর সিএটি করলাম, এবার এসটিআর সিএমপি করব। Write a program to compare two strings using string brackets. আগে বোঝো, তারপরে আমরা উইদাউট ইউজিং স্ট্রিং ব্র্যাকেটসটা করব। বুঝতে পারছি? তাহলে আমাদের এই স্ট্রিং এর ফাংশনস গুলোই মেইনলি প্র্যাকটিস করাতে হবে। তারপর স্ট্রিং এর প্রোগ্রাম করব, প্যালিন্ড্রোম প্রোগ্রাম, ভাওয়েল কাউন্ট প্রোগ্রাম, এরকম দুই একটা প্রোগ্রাম করলেই প্রোগ্রাম হয়ে যাবে। স্ট্রিং এর প্রোগ্রাম বেশি না, এইগুলোই পরীক্ষায় মেইনলি দেয়, স্ট্রিং এর এই সব কাজগুলোই দেয়। চলো আমরা হ্যাজ ইনক্লুড আগে লিখি। stdio.h, আমি একদম কোডিং লিখে বুঝিয়ে দিচ্ছি stdio.cmp কিভাবে কাজ করে। হ্যাজ ইনক্লুড string.h, চলো ইন্ড মেন ক্যারেক্টার নিলাম a30, b30 নিয়ে নিলাম, ইন্ড একটা ধরো কম্পেয়ারের জন্য কে দিলাম, ও কে রিটার্ন করে, দুজন সমান হলে বলছি, হ্যাঁ বলছি printf enter first string get s a printf enter second string get s b, এবার লিখলাম k equal to strcmp a, b। আমি এখন কে কে প্রিন্ট করছি, কে কে প্রিন্ট করব না, আগে তুমি আগে বুঝে নাও, তারপর আমি লিখব আর পর printf %d k, এটা আমি মুছে দেব পরে। তুমি যদি দুটো সমান স্ট্রিং দাও s7, তুমি a তেও abc দিলে b তেও abc দিলে, তাহলে সে 0 রিটার্ন করবে। আর দুটো সমান হলে কি রিটার্ন করবে? 0। এবার ধরো প্রথমটা দিলাম abc, সেকেন্ডটা দিলাম axcd axc, তাহলে প্রথমে এর সঙ্গে কম্পেয়ার করলো, b থেকে x বড় মানে সেকেন্ড স্ট্রিংটা বড়, সেকেন্ড স্ট্রিং বড় হলে -1 রিটার্ন করবে।
তাহলে তুমি প্রিন্ট করতে পারবে যে সেকেন্ড স্ট্রিংটা বড়। আর ফার্স্ট স্ট্রিং বড় হলে সে +1 রিটার্ন করবে। হ্যাঁ, ধরো এ বি সি আছে, এখানে ধরো এ আছে, তাহলে কোনটা বড়? এ এক্স ওয়াই জেড এর উপরে গাদা আছে, তাহলে প্রথমে ফার্স্ট সঙ্গে দেখলো ফার্স্ট স্ট্রিং বড়, তাহলে সে 1 রিটার্ন করবে। দেখো কি রিটার্ন করবে। হ্যাঁ, তার মানে আমরা এবার লিখবো, তুমি যেটা চাইছো এবার সেটা আমরা লিখবো, সে কিছু করে না, আমাদের করতে হবে। ইফ a যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে লিখবো printf two strings equals, লিখলাম ইকুয়ালস, শুধু ইকুয়ালস লিখে দিলাম, এটা আমাদের লিখতে হবে। else if সে যদি পজিটিভ রিটার্ন করে, মানে 1 রিটার্ন করে, তাহলে ফার্স্ট স্ট্রিং গ্রেটার, ফার্স্ট স্ট্রিং গ্রেটার। আর যদি সে -1 রিটার্ন করে, আমি এলস লিখে দিচ্ছি, তাহলে বলবো সেকেন্ড স্ট্রিং গ্রেটার। বাস, তোমাকে এই ভ্যালুগুলো দেখাবে না আউটপুটে, আমি তোমাকে দেখালাম, তুমি যখন নিজে করবে সেরকম রিটার্ন করবে সেকেন্ড স্ট্রিং। বাস, দেখো রান করছি এবারে, আমি এবিসি এবিসি দিলাম, এবিসি এবিসি, সে বলবে ইকুয়ালস। এবারে ধরো আমি প্রথমটা বড় দিলাম, এ বি সি ডি, আর এখানে দিলাম এ এ, তারপর যা খুশি দিয়ে দিই, তাও তোমার প্রথমটা বড়, কেন আমি বলছি ক্যারেক্টার ওয়াইজ, ডিকশনারিতে কোন লেটারটা। হ্যাঁ, তাহলে যেখানে সে না, বাকিগুলো দেখবেই না, এই ক্যারেক্টারটা দেখলো যে এই বিটা এর থেকে বড়, সঙ্গে সঙ্গে এ বলবে যে ফার্স্ট স্ট্রিংটা গ্রেটার। ঠিক আছে, আর যদি তুমি সেকেন্ড স্ট্রিং গ্রেটার করতে চাও, ধরো এই বিসি আছে, এটা ধরো তুমি এক্স দিয়ে শুরু করে দিলে, তারপর সেই এক্স শুধু থাকলেও তোমার সেকেন্ড স্ট্রিং বড়। বুঝতে পারলে? তাহলে str cmp কি কি রিটার্ন করে? 0 একটা স্টেটমেন্ট, যে প্রিন্ট করছি তো একটা স্টেটমেন্ট। ইফ এর মধ্যে কটা স্টেটমেন্ট আছে? একটা, তাহলে সেকেন্ড ভ্যালু ইউজ করতে হবে। আচ্ছা, কিছু ভুল হবে না এখানে, পার্সেন্ট, হ্যাঁ ইকুয়াল দিয়েছে, জিরোটা ভ্যালুটা প্রিন্ট করবে। তার আগে পার্সেন্ট দিয়ে দিতে হবে, নাহলে সে কে এর ভ্যালু কি করে প্রিন্ট করবে? তুমি একটা ভ্যালু প্রিন্ট করতে গেলে পার্সেন্ট দিতে হবে না? জিরো দেবে, এবিসি, আমি তো একটাই করেছি কে এর কাছে, সে ইকুয়ালস এর পরে জিরোটা প্রিন্ট করবে। তুমি যদি প্রিন্ট করো যে না, হ্যাঁ, আর তোমাকে যখন strcmp1 তুমি বানাবে, তখন দুটো স্ট্রিং সমান হলে তোমাকে 0 রিটার্ন করতে হবে, ফার্স্ট স্ট্রিংটা বড় হলে তোমাকে 1 রিটার্ন করতে হবে, সেকেন্ড স্ট্রিংটা বড় হলে তোমাকে -1 রিটার্ন করতে হবে। মানে এই দুটো না হলে তো তখন এটা তুমি এলসিফ লিখো, যদি তুমি চাও এই দুটো না ম্যাচ করে তো -1 হবে, লাস্ট পার্টে তো তুমি লিখতে পারো, না লিখতে পারো, অসুবিধা নেই। এলস এর পাশে কন্ডিশন কোনদিন দেওয়া যায় না, সেটা তো প্রথম দিন থেকে পড়িয়েছি। তুমি কন্ডিশন দিতে গেলে তোমাকে
এলস লিখতে হবে, এলস এর পাশে কন্ডিশন দেওয়া যায় না, লাস্টে এলস না লিখতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু এলস দিতে হবে, ঠিক আছে, নালে কাজ করবে না। ঐশিক বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। এটা কিছু নেই, মানে এটা আমার তৈরি নয়, এটা তো সি বানিয়ে রেখেছে যে দুটো সমান হলে সে 0 আমাকে পাঠাবে, প্রথমটা বড় হলে 1 রিটার্ন করবে আর সেকেন্ডটা বড় হলে -1 রিটার্ন করবে, বাস। আমি ওইটাকে কল করে দিলাম, আমি কি আসলো দেখলাম, তার উপরে বেস করে আমি প্রিন্ট করে গেলাম, বাস। এটা আমার কিছু করার নেই, মানে এবারে আমরা যখন ফাংশন বানাবো তখন আমাদের ভাবতে হবে যে একে কি করে আমরা করব, এইগুলো এরকম রিটার্ন করব, ঠিক আছে? হ্যাঁ অংশমান ক্লিয়ার? এটা কি বলতে চাইলাম, এবার চলে আসি। রাইট এ প্রোগ্রাম টু কম্পেয়ার two strings without using string.h, without using string.h। আচ্ছা ঐশিক, হ্যাঁ স্যার। আমরা যদি এরকম একটা লজিক বানাই, ধরো এটা এ আর, ঠিক আছে, হুম এর মধ্যে কিছু ইনপুট আছে, হুম এ আর এ, তার মধ্যে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এটা বি আর, ঠিক আছে, এর মধ্যেও তোমার 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। আমি একটা আই ভেরিয়েবল নিলাম, কি ভেরিয়েবল নিলাম? আই। যে দেখলাম এর কন্টেন্টের সঙ্গে এর কন্টেন্ট ম্যাচ করেছে কিনা, যদি কন্টেন্ট ম্যাচ না করে তাহলে আমি ব্রেক করে দেবো, বেরিয়ে যাবো, ব্রেক করে বেরিয়ে গিয়ে দেখবো যে কে বড়, যদি প্রথমটা বড় হয় তাহলে আমি রিটার্ন করব 1, আর যদি সেকেন্ডটা বড় হয় তাহলে রিটার্ন করব -1, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর যদি প্রথমে কন্টেন্ট সেম হয় সেকেন্ডটা দেখবো সে একই, যদি সেকেন্ডে কন্টেন্ট না ম্যাচ করে আমি সেখান থেকে বেরিয়ে যাবো, আর কন্টেন্ট ম্যাচ করলে আমি থার্ডটা দেখবো। ধরো ফোর্থে দুজনের নাল আছে, তখন নাল এলো বন্ধ করে দিলাম, দেখলাম দুজনেই নালে আছে কিনা, যদি দুজনের নালে থাকে তাহলে 0 রিটার্ন করবো, তার মানে তিনটে সমান পেয়েছে, আচ্ছা জাস্ট এইটুকু চেক করবো। তা দেখো আমরা হ্যাজ ইনক্লুড stdio.h আমরা ইন্ট লিখবো, কেন বলো তো, এটা তো রিটার্ন করতে হবে 1 বা 0 বা -1। int strcmp1, আমার কাছে দুটো আসছে, একটা ক্যারেক্টার অ্যারে আর একটা ক্যারেক্টার বি অ্যারে, ঠিক আছে? হুম তাহলে int I = 0 করলাম, while যতক্ষণ না ai টা নালে পৌঁছাচ্ছে, and bi টা যতক্ষণ না নালে পৌঁছাচ্ছে, যদি কোনো একটা ক্যারেক্টার আলাদা হয়, ai not equal to bi, তাহলে আর চেক করার দরকার নেই, ব্রেক। এই সমান হয় পরেরটা চেক করব, প্রথমে 0 হলো, a0 নাল নয়, b0 নাল নয়, কিন্তু a0 b0 সমান হলোই না, তাহলে বেরিয়ে যাব। যদি সমান হয় তাহলে i1 টা চেক করব, আবার যদি সমান হয় তাহলে 2 টা চেক করব, যদি সমান হয় 3 টা চেক করব, এরকম করে যদি করতে করতে আসে, দেখি যে দুজনেই নালে পৌঁছে গেছে, ai ও নাল আর bi ও নাল,
সমান পেয়েছি, মাঝখানে বেরোয়নি, তাহলে রিটার্ন 0। এলসি যদি মাঝখানে বেরিয়ে আসে, এআই যদি বিআই এর থেকে বড় হয়, তাহলে প্রথমটা বড় হলে রিটার্ন 1, নালে সেকেন্ডটা বড়, এলস রিটার্ন -1। ঐশী বুঝলে? হ্যাঁ স্যার। ঐশী দেখো একটা এক্সাম্পল করা, ধরো এখানে আমার এবিসি আছে, এখানেও এবিসি আছে, হুম তাহলে প্রথমে আই ভ্যালু 0 ছিল, a0 নাল নয়, b0 নাল নয়, হুম a0 নট ইকুয়াল টু b0 তাও নয়, তাহলে i1 হলো, হুম i1 হলো, আবার দুজনে নাল নয়, আবার তারা অসমানও নয়, i2 হলো, দুজনে নাল নয়, তারা অসমানও নয়, i3 হলো, i3 হলে একটা নাল হলে বেরিয়ে চলে আসবে, হুম তাহলে বেরিয়ে এসে দেখলাম দুজনেই নাল, তাহলে কি এটা এবিসি আছে, এটা এবিসি আছে, তাহলে রিটার্ন 0। হুম কোনো অসুবিধা? না। কিন্তু ধরো এটা এ বি সি আছে, এটা এ আছে, তাহলে প্রথমটা ধরো তো, হুম এই দেখো প্রথমে আই যখন 0 হলো দুটো সমান আছে, এবার আই যখন 1 হলো সমান নয়, না। তাহলে ব্রেক করে বেরিয়ে এলাম, দুজনে নালে পৌঁছায়নি, কিন্তু এ আই ভ্যালুটা বি আই থেকে বড়, কারণ বি গ্রেটার দেন 1, এ তাহলে রিটার্ন করে দেবে কি 1। হুম আর যদি উল্টোটা হতো, এটা এ হয়ে এটা বি হতো, তাহলে এটা অসমান বেরিয়ে এলো, তখন রিটার্ন হতো কত -1, এক দুজনেই নাল নয়, এ গ্রেটার দেন বি আইও নয়, তাহলে -1 রিটার্ন হতো। পরিষ্কার? হুম এটা সোজা, কিছু নেই, জাস্ট কম্পেয়ার করা। অংশগ্রহণ বুঝতে পারলে? তার মেনটা আর কি লিখে দেবো, ইন্ট মেন, দুটো ক্যারেক্টার অ্যারে নি, ক্যার A30 আর B30, प्रिंटफ दिलाम, हाँ इनके भी लगेगा, इनके क्योंकि कंपेयर करना है तो एंटर फर्स्ट स्ट्रिंग, गेट से printf enter second string, get sb k equal to strcmp1, আমি ওয়ান নাম দিয়েছি তো, হ্যাঁ cmp1 a comma b, যদি k তে 0 আসে প্রিন্ট করে দেব ইকুয়ালস যদি 1 আসে তাহলে প্রিন্ট করে দেব ফার্স্ট ওয়ান ইজ গ্রেটার, ফার্স্ট স্ট্রিং ইজ গ্রেটার, আর না হলে তুমি এলসিএম লিখতে পারো বা এলস লিখতে পারো, printf সেকেন্ড স্ট্রিং ইজ গ্রেটার। বলো বুঝলে না? হ্যাঁ স্যার। বাস সেভ করলাম, S8 রান করলাম, লিখে দিই ABC দিলাম ইকুয়ালস
এবার ধরো রান করলাম, এ বি সি, আর এটা দিলাম ধরো এ এ সি। তাহলে প্রথম একটা বড়, হ্যাঁ, এবার প্রথমটা এ বি সি দিলাম, সেকেন্ডটা এক্স ওয়াই জেড দিলাম, সেকেন্ড সিমিল। তোমার যা মন চাই তুমি ইনপুট দিয়ে দেখবে। হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস না করলে হবে না। এগুলো প্র্যাকটিস না করলে হবে। সে প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস না করলে কোনোটাই হয় না। আর আমরা একটা রইলো এসটিআরইবি, এই এসটিআরইবিটা আমরা নেক্সট ক্লাসে করব, বুধবার, যে স্ট্রিং প্রোগ্রাম করিয়ে দেব। আর রিভার্স করব, একবার স্ট্রিং ডট একবার উইদাউট ইউজিং স্ট্রিং ডট দিয়ে করে দেখাবো। কেন একসঙ্গে অনেক দিয়ে দিলে আবার চাপ হয়ে যাবে, 8টা প্রোগ্রাম। সে তো আমি জানি, কিন্তু সে আমার কি আছে, আমাকে দুদিনে বললে আমি দুদিনে সিলেবাস শেষ করবো। আমার তো এগুলো পড়ানো হয়ে গেছে, তোমাদের নেওয়ার ব্যাপার আছে নাকি? হ্যাঁ বলো। হ্যাঁ, স্টার্ট ওভারফ্লো। ওই জন্য তো, তাও তো আমি আস্তে 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 সব ছবি এঁকে, যখনই না বলছো ছবি এঁকে এঁকে বোঝাচ্ছি, সবই দেখাচ্ছি। তাও তোমার এখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, দেখবে অনেকটাই কভার আপ করা হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অনেকটাই কভার আপ করা হয়ে গেছে।